আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম। শত ব্যস্ততার মাঝেও নিয়ে আসলাম, কারণ ফেসবুকে কাজ করতে হলে তো লাগবে, কি করার আছে, ব্যস্ততা তো ফেসবুক বুঝবে না। তাই মাংস রান্না করব শর্টকাটের ভিতরে, কষিয়ে একবারে সব কিছু মাখিয়ে বসাবো। কোনো কিছু আলাদাভাবে দিব না। মাংস ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, এলাচি তেজপাতা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দেবো। এখানে সব ধরনের মশলা আছে, একত্রে মাখায় বসাবো তো, তাই একটা পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দেখেন কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো কিন্তু শুধু বটু ফেলানো, কোনো মাঝখান থেকে কাটা না, ভাঙা না, একদম আস্ত দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আস্ত রসুন। যারা ভাইয়ারা আপুরা প্রবাসে থাকেন তাদের জন্য শর্টকাট আমি মনে করি, কষ্ট নেই কোনো। এইভাবে রান্না বসাইলে খাবার কিন্তু অনেক মজার হয়, মানতে হবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ মাখিয়ে বসাবো তো, এভাবে দিলে সবচেয়ে ভালো হয়। আর সব কিছু একটু মোটা মোটা করে কাটা দেওয়া, কারণ কষিয়ে এমনিতেই সব কিছু গলে যাবে, কোনো সমস্যা নেই। এটা বলতে পারেন যে এত বড় বড় মরিচ কেন, এটা এমনিতেই কষাতে গিয়ে ভেঙে যাবে। শুধু শুধু কেটে টাইম নষ্ট করে তো কোনো লাভ নেই। পরিষ্কার করে তাই দিয়ে দিলাম। সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ফেলে দিব। দেখেন কষানো কিন্তু মাংসটা হয়ে গেছে। একদম অল্প আঁচে রেখেছিলাম, আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়। দেখেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি কিন্তু বেশিরভাগ এইভাবেই তরকারি রান্না করি, যে কোনো মাংস হোক যাই হোক, এভাবে রান্না করাটা বেশি পছন্দ করি। আমার এই ধরনের রান্না অনেকেই পছন্দ করে, আমার আপনজনেরা সবাই, খালতো মামতো ভাই বোনেরা বলবো যে আমি আমার নানুর মতো হয়েছি, আর আমার ফুফুর ফ্যামিলির বলবে যে আমার দাদির মতো হয়েছি। জানি না, আমার এতটা সৌভাগ্য না যে আমি তাদের মতো হব, কারণ তারা অনেক ফরেজগার বান্দা ছিল এবং খুবই সুন্দর ছিল। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, এটাই আমি আশা করি। দেখেন, যাই হোক, কষানো হয়ে গেছে। ওনাদের কথা শুনলাম, মনে করে একটু খারাপও লাগছে। কষানো কিন্তু হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও ভালো লাগতেছে মাশাআল্লাহ। এখন আমার হচ্ছে এখানে একটু জিরা দিয়ে দিতে হবে। আমি প্রথমে জিরাটা অ্যাড করতে পারি নাই, কাছে ছিল না, তাই পরে এখন দিয়ে দিচ্ছি। জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সামান্য নেড়ে চেড়ে তুলে ফেলবো। যাই হোক, সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের ভালোবাসাটাই মেন জরুরি আমি মনে করি। প্লিজ ভাই ও বোনেরা সবাই যে যেখান থেকেই দেখবেন, সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, একটু ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন। হয়ে গেছে, পরিবেশন করতেছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।